আমাদের দোকানে প্রায় 1 কোটি টাকার উপরে জিনিসপত্র ছিল, মাল সামানা ছিল। তারপরে দিয়ে আপনার নতুন মোটরসাইকেল ছিল দোকানে বিগত 3 দিন আগে 8,50,000 টাকার মাল আসছে। তারপর দোকানে প্রায় মাল স্টক ছিল। ঈদের কোরবানির ঈদের উপলক্ষে আমরা মাল তৈরি করছি, সবাই ছুটির যাব। প্রায় একখান 12-13 লক্ষ টাকার মাল রেডি করে রেখেছি। এরপর দিয়ে আমরা কিছু এক একটা মেশিন 10 লক্ষ 8 লক্ষ টাকা করি, 5 লক্ষ টাকা 4 লক্ষ টাকা এরকম করি মেশিন ছিল প্রায় 6-7টা। আর তো জিনিসপত্র স্কেল, তারপর যে বিভিন্ন রকমের সরঞ্জাম অনেক কিছু ছিল, সব কিছু ধ্বংস হয়ে গেছে। আপনাদের তো অনেক, আমরা জানি এখানে অনেক স্টাফ ছিল, এদের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের স্টাফের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ওরা আগুন লাগার লগে লগে বাইরে গেছে, বাইরে গিয়ে সিলিন্ডার টেলিন্ডার এগুলো নিয়ে পুকুরে ফেলাইছে। আর বাতিতে একটু ব্যথা পাইছে। মোটামুটি এরা সেভ হয়েছে, আর বাকি কোনো কিছু আমরা বাঁচাতে পারিনি, এই আর কি। থ্যাংক ইউ। দোকানের পিঠে কি হয়েছে সেটা আমরা বলিনি। আমরা দেখতেছি যে মনে করেন আগুন এই মুভে তখন নিচের থেকে আস্তে আস্তে উঠতেছে, উঠবে পরে পরিস্থিতি দেখতেছি এই দোকানের দামগুলো, কিছু দাম ওদিকে গেছে, পেট্রোল অক্টেলের আছে, আর এদিকে দামগুলো আমরা সারাইছি। ধরেন আমার পায়ে ব্যথা পাইছি, আমার আঙুল অ্যাক্সিডেন্ট, এর অনুযায়ী পরিস্থিতি বেকারি দিতে জানি যে আমরা বড় সিলিন্ডার আছে, কারেন্টের লাইনটি অফ নাই, এই কারণে যে আমরা দায়ে পড়ি। কিছু মানুষ ওদিকে কারাইছে এই পরিস্থিতি। যখন আলী মাস্টার বলতেছে ভাই আমরা সিলিন্ডার সরা ফেলছি, তখন যে মানুষকে সিট গেছি এখানে পুকুরের থেকে আপনারা পানি মেরে, আমরা এই সেট দোকানে ওখান থেকে কলের থেকে পানি এনি, এদিকে আমরা শুধু মারতে এসেছি। এই হলো আমাদের পরিস্থিতি। এখানে কিন্তু যাবের কোনো পরিস্থিতি নাই। কতক্ষণের মধ্যে ঘন্টা আমরা আগুন লাগে বসে গেছি? এই ঘন্টা মনে করেন আমাদের ওখানে একটা মনে করেন এই ইয়ে আছে, মাদ্রাসা আছে, মাদ্রাসার ফুজুর ডাক দিছে, বলতেছে রিবন বেকারিতে আগুন লেগেছে, আপনারা যে দিতে পারেন তখন সহযোগিতা করেন। তখন আমরা বাইর থেকে যে মনে করেন বাল দিল উঠলো, যে জিটে মনে করেন হঠাৎ তুড়ি যে জিটে সেটা হলো দৌড়ো শুরু। আজ দেখতেছি কোনো রকম পরিস্থিতি সারা কথা জ্বলতে আছে আগুনের কিনারে। তো ওইটা লাইফে দেখছে পরিস্থিতি কেমন, মনে করেন কি পরিমাণ মানুষ যাইতে আগুনের কিনারে কি। তখন তাই মনে করেন কারেন্টও আছে একটা, মনে করেন এখানে গ্যাসের সিলিন্ডার কারণে কোনো পরিস্থিতি মানুষ আগুতে মানুষজন সাথে কারাই, আর শুধু শিক্ষর বিক্ষর কান্দা। থ্যাংক ইউ। আপনাদেরকে আকবরহাটের পশ্চিমাতে যখন আগুনের সূত্রপাতটি হয়, আপনারা কখন ফোনটি পেয়েছিলেন, আর কখন ফোন পাওয়ার পর আপনারা এখানে এসেছেন, কি দেখেছিলেন? ফোন পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে এই আকবরহাটের উদ্দেশ্যে রওনা দিই। এনামনাহাট থেকে আমাদের প্রধান অফিস হচ্ছে যে একটাই অফিস, এনামনাহাট বোর্ড। আমরা ফায়ার মেসেজ পাওয়ার সাথে সাথে আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছি। আকবরহাট 2 নম্বর ওয়ার্ডে রিপন বেকারিতে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দ্রুত গতিতে এসে আমরা আগুন নির্বাপনের কাজ আরম্ভ করি। তখন হয়তো বা বিদ্যুতের লাইন চালু ছিল বিদায় পাবলিক আগাইতে পারে নাই। এরা যতটুকু পারছে, এরা জনসাধারণ আশেপাশের লোকজন যথেষ্ট সাহায্য করার জন্য এগিয়ে আসছে। আমরা আসার সাথে সাথে আমাদের কাজ আরম্ভ করি প্রায় 3টার দিকে। আমরা এখানে 3টার দিকে পৌঁছানোর সাথে সাথে আমরা কাজটা আরম্ভ করি, এবং ওই কাজটা নির্বাপন করতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। এখানে সেফটির পর্যাপ্ত অভাব ছিল। আজকে আমাদের একটা এখানে এই মত বিনিময় সভা ব্যবসায়ী সমিতির সাথে করার কথা ছিল, ব্যানার করা হয়েছে। আজকে আমি এখানে হয়তো বা 10টা-11টার দিকে আসার পরিকল্পনা আছে। এই মত বিনিময় সভার মাধ্যমে আমরা আরও এই আকবরহাটের নিরাপত্তা, সেফটি, অগ্নি নির্বাপন কাজে কীভাবে সহায়তা করা যায়, ফায়ার সার্ভিসকে তারা কীভাবে সহায়তা করবে সেইভাবে আমরা একটা মত বিনিময় সভা করে এই মেসেজটা সবাইকে পৌঁছে দিতে চাই। ধন্যবাদ। এখানে দাদা কিভাবে আগুনটা লেগেছিল, এবং ক্ষয়ক্ষতি কেমন? মালিকের মাধ্যমে এখানে যারা নিরাপত্তা কর্মী আছে, মালিক আছে, বেকারির মালিক, তাদের মাধ্যমে শুনতে পেলাম বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনটা লাগে, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1 কোটি টাকা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।